দেশ ছেড়ে পালিয়েছে দুই মোস্ট ওয়ান্টেড, যেভাবে ভারতীয় সীমান্ত দিয়ে পালালো হাদিকে গুলি করা দুজন। হাদিকে গুলির ঘটনায় গোপন তথ্য ফাঁস করে দিল মোটরসাইকেল মালিক হান্নান, যার নির্দেশে হাদিকে হত্যাচেষ্টা। অবশেষে হাদির উপর হামলার অর্থ যোগানদাতাকে গ্রেফতার করেছে র্যাব। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ফেঁসে যাচ্ছে বিএনপি জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে সন্দেহ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ওই তিনজন সাপোর্টিং টিমে ছিল। হাদিকে গুলির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে সাপোর্টিং টিমের ৩ সন্ত্রাসীর গতিবিধি সন্দেহজনক মনে হয়েছে বলে জানিয়েছে ডিবি। হাদি যখন রিকশাযোগে বিজয়নগর রোডে আসেন, তখন ঘটনাস্থলে একজন মোবাইল ফোনে কথা বলছিল আর অন্যজন পায়চারি করছিল। এর কিছুক্ষণ পরই হাদিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ। ওই সময় মোটরসাইকেলের চালকের আসনে ছিল আলমনীর। পুলিশ জানায়, 2 সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য ডিবি ও র্যাবের 6টি টিম ঢাকাসহ সারা দেশে অভিযান চালাচ্ছে। রাতে ঝিনাইদহের শৈলকুপায় র্যাবের একটি টিম অভিযান চালিয়েও ফয়সালকে পায়নি। নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানোর পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালালো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত প্রধান 2 সন্দেহভাজন। ধরতে $1.5 কোটি টাকার পুরস্কার ঘোষণা, সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই মোস্ট ওয়ান্টেড 2 আততায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীরের দেশ ছাড়ার তথ্য মিলেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ দুজনের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার একটি পৌরসভা এলাকার তুরায় পৌঁছে যায়। গতকাল পর্যন্ত তারা সেখানেই ছিল বলে জানা গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শালক ও এক বন্ধুকে আটক করেছে র্যাব। গতকাল তাদের ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। এই 3 জন হল ফয়সালের স্ত্রী সামিয়া, শালক শিপু ও বন্ধু মারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। এ নিয়ে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়াল 6 জনে। গ্রেফতারকৃতদের কাছ থেকে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সই করা বিপুল সংখ্যক চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এদিকে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি চলাকালীন আসামি হান্নান স্বীকার করেছেন বাইকটি তার, তবে তিনি বাইকটি শোরুমে বিক্রি করেছিলেন। শুনানি এক পর্যায়ে কথা বলতে আদালতের অনুমতি চান হান্নান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, আমি এ হুন্ডাটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলাম, তবে হাতে সমস্যা হওয়ায় পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করেছিল। এজন্য বাসায় বাইকটি পড়েছিল। পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি করি এবং আমি নাম চেঞ্জ করে দিব বলেছিলাম। কিন্তু তারা 2 মাস আগে কল করেছিল, কিন্তু অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য যেতে পারিনি। আমাকে গ্রেফতার করার পর র্যাবকে বলেছিলাম শোরুমে নিয়ে চলেন, তাহলে সব কিছু বেরিয়ে আসবে, কিন্তু তারা নিয়ে যায়নি। থানায় এসেও বলেছিলাম শোরুমে নিয়ে যেতে, তদন্ত করেন, সব বেরিয়ে যাবে। হাদির ওপর গুলি চালানো এই ফয়সাল করিম মাসুদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কেশবপুর কলেজের পাশে। তার বাবার নাম হুমায়ুন কবির। বাউফলে বাড়ি হলেও প্রায় 35 বছর আগেই তারা গ্রাম ছেড়ে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকার বাসিন্দা হন। বর্তমানে আদাবর থানার পিস কালচার হাউজিং সোসাইটির 9 নম্বর রোডের 41 নম্বর বাসায় ভাড়া থাকে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আসনভিত্তিক সমন্বয় কমিটির সদস্য ছিল সে। এরপরই 2019 সালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নাম আসে তার। ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি পদ পাওয়ার পর পুরো এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করে। রিকশার গ্যারেজ থেকে জমি দখল, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া নিয়ন্ত্রণের জন্য তার আছে আলাদা বাহিনী। নিজের বাহিনীর সদস্যদের নিয়ে অস্ত্র হাতে মহড়া ও অস্ত্র উঁচিয়ে এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ার একাধিক
ভিডিও মানবজমিনের হাতে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি মানবজমিনকে বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগে এমন কোনো দিন নেই যেদিন এই ফয়সাল করিম মাসুদ ও তার লোকজন এলাকায় তাণ্ডব চালায়নি। কিছু না হতেই তারা ধারালো অস্ত্র নিয়ে চলে আসত, গুলি ছুটত। 5ই আগস্টের পর সে ভোল পাল্টে আবার বর্তমানে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। নবোদয় হাউজিংয়ে তাদের অফিসও রয়েছে। শুক্রবার যেদিন হাদিকে গুলি করা হয় সেদিন সকালেও ওই অফিসে যায় ফয়সাল। আর তার এসব কাণ্ডের সব সময়ের সঙ্গী আদাবরের স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির ওরফে দাঁত ভাঙা কবির। হাদিকে গুলি করার আগে যাকে হাদি কালচারাল সেন্টার অফিস রেকি করতে দেখা গেছে, ছাই রঙের জ্যাকেট, অফ হোয়াইট রঙের প্যান্ট ও চামড়ার জুতা পরে ফয়সালের পেছন পেছন লিফট থেকে নামেন। আদাবর এলাকার নবোদয় হাউজিং, শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প ও বেরিবাদ এলাকার ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার হিসাবেও সে পরিচিত। এছাড়াও দাঁত ভাঙা কবির আদাবর এলাকার যুব মহিলা লীগের সভাপত্নী রোজি জয়িতার আস্থাভাজন হিসাবে পরিচিত। এই রোজি জয়িতাও একসময় জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। কবির ছাড়াও আদাবর যুবলীগের রুবেল, আলমগীর, দীপু মোল্লা, আমিন সহ কয়েকজন সহযোগী রয়েছে ফয়সালের। হাদিকে গুলি করার সময় ওই আলমগীরই ফয়সালের সঙ্গে ছিল। সিসিটিভি ফুটেজ ও হাদির প্রচারণার বেশ কিছু ছবিতে ফয়সালের এসব সহযোগীদের দেখা গেছে। স্থানীয়রা বলেন, আদাবর এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউসার মোল্লার একান্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই শুটার ফয়সাল। আর কাউসার মোল্লা আদাবর এলাকার আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লার ছেলে, যিনি জাহাঙ্গীর কবির নানকের একান্ত ঘনিষ্ঠ বলে সকলেই জানে। 5ই আগস্টের পর ইয়াসিন মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে গেলে এদের দেখাভালের দায়িত্ব নেন নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব। তিনি ভারত থেকে এই ফয়সাল গ্রুপের অর্থের যোগান দিতেন। 2024 সালের 7ই নভেম্বর আদাবরের ব্রিটিশ কলম্বিয়া স্কুলের কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুঠের ঘটনায় ফয়সাল যখন 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন ও 5,000 টাকা সহ র্যাবের হাতে আটক হয়, তখন এই বিপ্লবী বিপুল টাকার বিনিময়ে মাত্র 3 মাসের মাথায় তাকে জামিনে জেল থেকে বের করে আনে। আদাবরের স্থানীয় বাসিন্দাদের দাবি, হাদিকে হত্যাচেষ্টার পুরো ঘটনার সঙ্গেই এই বিপ্লব জড়িত। তার ছত্রছায়াতেই রয়েছে ফয়সাল। গত বছর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতাকর্মী গ্রেফতার হন, জেলে যান। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নিষ্ঠুর হামলা, নির্যাতন ও হত্যার অভিযোগে বেশিরভাগ মামলা হয় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি, ষড়যন্ত্র, নাশকতাসহ অন্যান্য ফৌজদারি অপরাধেও তাদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু গ্রেফতার বেশিরভাগ আসামি এরই মধ্যে জামিনে বেরিয়ে গেছেন। পুলিশ সদর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হিসাবে সারা দেশ থেকে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে 70% আসামি এরই মধ্যে জামিন পেয়ে গেছে। এই সংখ্যা জেলা পর্যায়ে প্রায় 90%, যা আরও ভয়ঙ্কর খবর। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে যেসব অপরাধী রাজনৈতিক লেবাসে দেশের মানুষের ওপর হত্যা, নিপীড়ন চালিয়েছে, তাদের এমন ঢালাও জামিনের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বিষয় হিসাবে দেখছেন জুলাই আন্দোলনে যুক্তরা।